যদি তুমি একজন মেয়ে হয়ে থাকো তাহলে আজকের এই 3 মিনিট কথা তোমাকে বদলে দিতে পারে। এই রিমাইন্ডার যে কোনো মেয়ের জীবন শান্তি দিয়ে বদলাই দিতে পারে। ফজর থেকে দিন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়া হলো বরকতের চাবি। চোখ ঘুমা ঘুমা, মন টায়ার্ড, কিন্তু সে নিজেকে বলল, আল্লাহ আমাকে আর একটা দিন দিল, আজকে আমি ভালো কাজ দিয়ে দিনটা শুরু করব। সে উদু করল, ফজরে দাঁড়ালো, মেয়ের বুকের ভিতরে একটু শান্তি ঢুকে গেল। এই শান্তি টাকা দিয়ে কিনতে পারে না। তারপর সে কুরআনের 5 থেকে 7 লাইন পড়ল, তার মনটা হালকা হয়ে গেল। ওই মেয়ে তার মাকে হেল্প করল, ভাষা মিষ্টি, মন নরম। তারপর সে কিছু টাইমে নিজের কাজ করল, স্টাডি করল, কাজ করল, কিন্তু মনে রাখল যে কোনো হালাল কাজই ইবাদত। তারপর সে একটা ছোট দোয়া করল, ইয়া আল্লাহ, আজকে আমার থেকে ভালোই কাজ হোক। সে সারা দিন একটু কম কথা বলে, কারণ রসূলুল্লাহ বলেন যে নিজের জিভা কন্ট্রোল করে তার জান্নাতের দরজা খুলে যায়। দিনে বের হতে হতে সে মেয়ে মাথা একটু নিচে রাখে, শরম, হায়া, শান্তি। রসূলুল্লাহ বলেন, হায়া ঈমানের একাংশ। সে যেখানে যায় ভালো কথা, ভালো আচরণ। কোনো পুরুষকে বেশি কথা বলে না, কারণ হয়তো সেটা ফিতনা হতে পারে। সে নিজেকে বলি, আল্লাহ আমাকে ভালো রাখুন, শুধু তার রাজার জন্য। সেই মাগরিব পড়ল, ঈশা পড়ল, দিনের বাজে কাজগুলো জন্যে তওবা করল, আল্লাহ আজ আমি ভুল করি থাকলে মাফ করে দেন। তারপর সে নিজেকে জিজ্ঞেস করল, আজকে আমি কতজনকে ভালো ব্যবহার দিলাম, আজকে আমি কত ভালো কাজ করলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ মহিলা সে যার দিকে দেখে পরিবার শান্তি পায়। এই মেয়ের দিনের মতো যদি আমরা দিন কাটাতে পারি, তাহলে আমাদের জীবনে আল্লাহ বরকা, শান্তি আর নূর দিয়ে দিবে। দিনে শুরু ফজর দিয়ে আর শেষ তওবা দিয়ে। এই হলো একটা মেয়ের সবচেয়ে ভালো দিন।